Hello, Assalamualaikum. Mr. Jansi, welcome to our channel. How to permanently delete photos from Google Photos, empty trash in Google Photos Bangla. অর্থাৎ তোমার শেয়ার করবো কি আমরা গুগল ফটো হতে আমাদের যে ফটো আছে এই ফটোগুলো পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারি। তো কাজটা হচ্ছে এটা আমি মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করব, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে না, জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো এই যে আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা না থাকে তাহলে তোমরা করে নিবে। এখন আমাদের এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে তাহলে আমরা গুগল অ্যাপসে আসার পরে এই ফটোতে ক্লিক করলে আমাদের গুগল ফটো ওপেন হয়ে যাবে। ব্যাস, আমাদের গুগল ফটো ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমার চ্যানেলে ধরো এখান থেকে আমরা কিভাবে যে উপরের অপশনগুলা ব্যবহার করতে পারি, তারপর আমরা অ্যানিমেশন, কোলেজ, হাইলাইট ভিডিও, তারপরে এই যে ফটোস এক্সপ্লোর, শেয়ারিং, তারপরে এখানে কিভাবে আমরা গুগল ফটো ইনস্টল করতে পারি, সার্চ করতে পারি, আমাদের এখানে আপলোড ডাউনলোড করতে পারি, হেল্প এবং ফিডব্যাক, সেটিংসে আমাদের কিভাবে গুগল ফটো A to Z সেটিং করতে পারি, অ্যালবাম, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এখন আমরা এই যে বিষয়গুলো করার জন্য আমরা প্রথমে কি করবো, আমরা আমাদের ধরো এই ফটোগুলো সিলেক্ট করে নিতে হবে, বা আমরা যে আইটেমগুলো আমরা কি করবো আমাদের এখান থেকে আমরা এই ডিলিট করে দিব সেগুলো সিলেক্ট করে নিতে হবে। তা আমি ধরো আমরা ডিলিট করব কি, এইটা ডিলিট করে দিব, এই ভিডিওর এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব। এবার আমি ধরো এইখান থেকে এই তিনটা আইটেম, তাছাড়া তোমাদের নিচে যে এই বিষয়গুলো আমাদের পিকচারগুলো ভালো লাগে না তোমরা সেগুলা এখান থেকে ডিলিট করে দিতে পারো। তারপর আমরা ধরো এই পিকচারটা এবার আমি ধরো ডিলিট করে দিলাম। এখান থেকে চারটা জিনিস আমরা সিলেক্ট করলাম। এখন আমি ডিলিটে ক্লিক করলে কিন্তু এখন মুভ টু ট্রাশ দিলে এই বিষয়গুলো ট্রাশে মুভ হয়ে গেল। ব্যাস, এখন এটা ডিলিট হয়ে গেল। এখন আমি দেখতে চাই ট্রাশে আসলে ধরো এই ভিডিওগুলো আমরা দেখতে পারি। এখন আমি ধরো এখান থেকে আমরা এই যে ট্রাশের বিষয়টা আমরা যখন এখান থেকে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি আমরা এই যে দেখি ধরো দেখতে পাচ্ছি আমরা এইগুলা ভিডিওগুলা, আর আমরা এই যে মানে আর কি এই যে বিষয়গুলো জিনিসগুলো আমরা ডিলিট করে দিয়েছি ট্রাশে, এই যে এখানে কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি কি করে আমরা এই যে এই যে ইমেজগুলো বা ভিডিওগুলো যে আইটেমগুলো আছে আইটেমগুলো যদি আমরা আমাদের পার্মানেন্টলি ট্রাশ থেকে 60 দিনের মধ্যে ডিলিট না করি তাহলে 60 দিন পর আমাদের অটোমেটিকলি ট্রাশ থেকে এই বিষয়গুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা আমাদের পার্মানেন্টলি ভাবে। তো এখন আমি ধরো আমাদের এখন বিষয়টা ধরো এটা সিলেক্ট করলাম, তারপর আমি ধরো এইটা সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে আর কোনটা, এবার আমি ধরো এখানে তারপরে এইটা। এবার আমরা কয়টা আমাদের এখান থেকে আইটেম সিলেক্ট করলাম, করার পর এখন যদি আমরা এখানে ডিলিট পার্মানেন্টলি দিয়ে আমরা ডিলিট দিই তা আমাদের কিন্তু এই তিনটা আইটেম পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে গেছে। তাছাড়াও আমি যদি কি করতে চাই এখান থেকে এমটি ট্রাশ দিই তাহলে ট্রাশটা আমাদের নিচে তার ডিলিট করতে হবে না, পুরোটা এমটি মানে ট্রাশে যা আছে সব ডিলিট হয়ে যাবে। তো এখন আমি আর এভাবে সিলেক্ট করে আমরা করতে পারি। তো এখন এমটি ট্রাশে আসার পরে যে এমটি ট্রাশ দিলে আমাদের কি হয়ে গেল, মানে আমাদের সব বিষয়গুলো এখানে ট্রাশ থেকে আমাদের ডিলিট হয়ে গেল। এখন কিন্তু আমরা আর খুঁজে পাবো না আমরা এই পিকচারগুলো, এখন মানে একবার ট্রাশ থেকে ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলো। এখন আমরা এটা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের যখন বিষয় দেখলাম দেখার পরে এটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফটো হতে আমাদের যে ফটোগুলো আছে এগুলো আমরা পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।